याद आ रहा है। এখানেও একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। এখানে স্যান্ড কি অপূর্ব লাগে। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। লাস্ট ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা ভারকালা পৌঁছে গেছি, আর এটা আমাদের রিসর্ট। আর আমাদের রিসর্টের যেখানে রুম রয়েছে সেই রুমের ব্যালকনি থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। এবার চলুন রুমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা আমার আরেক দিদির রুম, যেখানে বেড থেকে এত সুন্দর সানসেট দেখতে পাওয়া যাচ্ছে, ভীষণ সুন্দর। আর এই হচ্ছে এন্ট্রান্স, আর এখান থেকে দুটো করে বেড দিয়েছে। বেডগুলো একদম কিং সাইজ দুটো বেড। এত বড় বড় বেডের তো আমাদের দরকারই ছিল না। দারুণ। আর বাইরে থেকে একদম সি ফেসিং, সি দেখা যাচ্ছে। আর রুমগুলোর সাথে ব্যালকনি ছিল। এই যে তিনটে রুমের সাথে তিনটে ব্যালকনি পরপর রয়েছে। ব্যালকনি তো ভীষণ দরকার, না তো এই সি বিচ থেকে এসে কাপড় জামা শুকনো করতে একটু অসুবিধে হয়ে যায়। ওই যে যেমন বলেছিলাম, আমরা 2.5 মাস আগে বুক করেছিলাম, যার ফলে আমাদের এই রুমগুলোর হচ্ছে প্রাইস পার নাইট আমাদের ওই 3,500 টাকা করে পড়েছে উইথ ট্যাক্স। 3,500 টাকা উইথ ট্যাক্স। তো ঠিক আছে, সস্তাই আছে, মানে ভালোই বলবো আর কি। একদম সিয়ের ওপরে, সি বিচের ওপরে, আর ভীষণ সুন্দর বড় আর ডোম টাইপের। ওপরে সিলিংটা দেখুন, একদম ডোম কাইন্ড অফ হচ্ছে কি যে বানানো। আমাদের তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর। আপনারাও আসতে পারেন ব্ল্যাক বিচ রিসর্টে, ভারকালা। আপনারাও দেখতে পারেন, যদি আপনাদের প্ল্যান হয় তো আপনারাও এই রিসর্টে থাকতে পারেন। ভালো। বাকিটা আবার পরের ব্লগে। আমরা এবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সানসেট দেখার জন্য। 6:03 সানসেট হয়। সত্যি ভ্রমণ মানেই মনটা হালকা হয়ে যাওয়া। আর যখন গন্তব্য হয় কেরালার সুন্দর একটা ভারকালার মতন একটা সুন্দর জায়গা, তখন সেই অনুভূতিটায় আরও কয়েকদিন বেড়ে যায়। পথ পেরিয়েও অবশেষে খুব ভালো লাগতো, ছিল ভীষণ স্পেশাল। সমুদ্রের হালকা নোনতা হাওয়া আর পাহাড়ের গা ঘেঁষে থাকা ক্লিফ, আর দূরে নীল জলরাশির ডাক, সব মিলিয়ে মনে হচ্ছিল এটাই বুঝি প্রকৃতির কাছে ফিরে আসা। আমরা প্রত্যেকে এখানে একই রকমের ড্রেস আপ করেছিলাম, ব্লু কালারের টপ আর ডেনিম জিন্স। লুকটাই আমরা এইভাবে এসেছিলাম। আর বিচের জন্য একটা মানে ফটো নেব, প্রত্যেকেই ড্রেস কোড করে এসেছিলাম। দেখতে ভারী সুন্দর লাগছিল, আর বিচের প্রত্যেকেই আমাদেরকে দেখে অবাক হয়ে গিয়েছিল। আর সানসেটটাও দেখতে ভীষণ সুন্দর লাগছিল। ভারকালার বিচের সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য হলো এখানকার বালিটা একদম কালো বালি। সূর্যের আলো পড়লে সেই কালো বালির ওপর ঢেউয়ের সাদা ফেনা যে কী অপূর্ব দৃশ্য তৈরি করে তা ভাষায় বোঝানো সত্যি কঠিন। বিকেলের দিকে আমরা সবাই মিলে যখন ওই বিচের মধ্যেই ছিলাম, তখন অনেক ছবি তুললাম, রিল বানালাম, হাসি ঠাট্টায় সময়টা কেটে গেল কখন যে বোঝাই গেল না। কিন্তু দিনের সেরা মুহূর্ত ছিল এই সূর্যাস্ত। ভারকালার সূর্যাস্ত সত্যি মন কেড়ে নিয়েছে। লালচে কমলা আকাশ, ধীরে ধীরে ডুবে যাওয়া সূর্য, আর নিচে সমুদ্রের নীরব সাক্ষী থাকা, অপূর্ব। ক্লিফগুলোর ওপরে গেলে আরো সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ভারকালা ইজ বিউটিফুল, মিনি গোয়া। গোয়া থেকেও সুন্দর, ভীষণ সুন্দর লাগছে, এত অপূর্ব। একদম মনে হচ্ছে কি যে ডিমের কুসুমটা উপরে ভাসছে। ইটস আ বিউটিফুল, সত্যি খুব সুন্দর লাগছে। আমাদের থাকার জায়গাটা এই বিচটার একদম ওপরে ছিল। ব্ল্যাক বিচ রিসর্ট নামের মতোই একটু আলাদা, একটু অন্যরকম, খুবই সুন্দর, পরিষ্কার। আর সবচেয়ে ভালো বিষয়, একেবারে বাজেটের মধ্যে পেয়ে গিয়েছিলাম আমরা। যারা কম খরচে আরামদায়ক স্টেকেশন খুঁজছেন তাদের জন্য এই রিসর্টটা নিঃসন্দেহে দারুণ একটা অপশন। কিন্তু রুম থেকে বেরোলেই সমুদ্রের কাছাকাছি থাকার অনুভূতি, সকালে পাখির ডাক আর সন্ধেবেলায় ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে আমাদের অভিজ্ঞতাটা ছিল কিন্তু অসাধারণ। এখানে এবার সন্ধে নেমে এসেছে, তাই একটা গ্রুপ ফটো নেওয়ার চেষ্টা চলছে। কিন্তু যে ভদ্রলোককে আমরা ফোনটা দিয়েছিলাম উনি একটু বয়স্ক থাকায় উনি ভালো করে নিতে পারেননি, তাই একবার হরাইজন্টালি একবার ভার্টিক্যালি এইরকমভাবে ঘুরিয়ে দিয়েছিলেন। আর আমরা রিলসও বানাচ্ছিলাম ওটার ওপরে। তো ওই আর কি, উনি যেটুকু করে দিয়েছেন সেটাই সন্তুষ্ট। আমরা পরে ওটাকে ঠিক করে নিয়েছিলাম।
এই হচ্ছে সন্ধেবেলার দৃশ্যটা। সমুদ্র তটে বসে থাকতে এত ভালো লাগছে। আর এই যে ক্লিপগুলোর এখানে প্রত্যেকটা কিন্তু ক্যাফে, এখানে ক্যাফে কালচারটা ভীষণভাবে রয়েছে। আর প্রত্যেকটা ক্যাফে কি গর্জিয়াস লাগছে দেখুন, একদম আলোয় আলোকিত, ঝলমল করছে চারিদিকে, ভীষণ সুন্দর। আর গান বাজছে, আর এপাশে সমুদ্র, কি অপূর্ব না? এই পুরো ট্রিপটাই ছিল ক্রিসমাসের সময়ে, তাই উৎসবের রঙে চারিদিকে সাজানো। সন্ধেবেলায় আমরা সবাই লাল রঙের পোশাক পরবো জানেন। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই ক্যাফেগুলো কি সুন্দরভাবে সেজে উঠেছে, একেবারে ক্রিসমাস ভাইবস। পরিবারের সঙ্গে একসাথে ডিনার টাইম ছিল আমাদের, খুবই আনন্দের। হাসি গল্প, ভালো খাবার, আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো আসলে ভ্রমণের আসল প্রাপ্তি, তাই না বলুন? বাচ্চাগুলো এই হ্যামক থেকে আর কিছুতেই উঠবে না। আমরা মোটামুটি এখানে সবাই লাল রঙের ড্রেসে রেডি হয়ে গেছি। এবার তো একটু খেতে যেতে হবে, খিদে পেয়ে গেছে। প্রত্যেকেই ক্রিসমাসের সাজে সেজে নিয়েছি, হেডব্যান্ড থেকে শুরু করে লাল সাদায় রাঙিয়ে তুলেছি সবাইকে, বড় থেকে ছোট প্রত্যেক। জায়গাটা কি সুন্দর লাগছে, শুধু দেখুন কি অপূর্বভাবে সাজিয়েছে। আর ওখানে বাইরে সব বসার জন্য রয়েছে, সবাই এখানে ডিনার করছে। আর এখানেও দেখুন সবাই কি সুন্দর ডিনার করছে। আর এপাশে সমুদ্র, অসাধারণ। আর এই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি ওপরের দিকের ক্লিপে। আর এখানে যেতে যেতে পেয়ে যাবেন প্রচুর শপিং করার জিনিস, বহু জিনিসপত্র একদম ভর্তি, পুরো বহু স্টাইলের সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, প্রত্যেকটা ক্যাফের সামনে এইরকম কাঁচা মানে সি ফিশ, প্রনস, ক্র্যাব সমস্ত কিছু ছিল। এখান থেকে আপনাকে চুজ করতে হবে কোন মাছটা খেতে চান, কি খেতে চান। ওরা ওই মতন করে ওখান থেকে তুলে ওটা বানিয়ে দেবে। আর বেশ ভালো না, এটা একটা নতুন জিনিস দেখেছি, মানে আমি এর আগে কোনোদিনও দেখিনি, এবং গোয়াতেও এইভাবে কোনোদিনও দেখিনি। প্রত্যেকটা ক্যাফে এত জলজল করছে, ওয়ার্নিংও দেওয়া আছে। আর এটা হচ্ছে ক্লিফের ওই পাশে আর যেতে পারবে না, পাশে রেলিং দিয়ে ঘিরে দিয়েছে, তো খুব সুন্দর। আর আপনাদেরকে এই রেস্টুরেন্টটা দেখায়, কি অ্যাস্থেটিক না, ভীষণ সুন্দর। আর এই পাশে হচ্ছে সি রয়েছে, যদিও অন্ধকার। আর আমরা একদম সোজা চলে যাচ্ছি উপরের দিকে। আর আপনাদেরকে আমি বলেছিলাম না, সাইডে প্রচুর শপিং করার জিনিস রয়েছে, তো এখানে আপনারা দেখতে পারবেন শপিংয়ের জন্য বিভিন্ন রকমের জিনিস। এপাশে কিছু অ্যাস্থেটিক রয়েছে, জুয়েলারি সব খুব সুন্দর। আর এখানে রয়েছে চাক্রাস বাউলস, খুব সুন্দর এটাও। আর এই হচ্ছে মানে পুরো ভীষণ সুন্দর। এখানে দেখুন ওয়াটার লিলি রয়েছে, এই দোকানগুলো খুব সুন্দর। আর এখানে সিলভারের হচ্ছে যে জিনিসপত্র পাওয়া যায়, খুব সুন্দর। এপাশে স্টলস রয়েছে। আর এপাশে দেখুন সমুদ্রটা যেন উত্তাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম শার্প, এখান থেকে কিছু নেই, একদম সমুদ্রটা একদম উত্তাল হয়ে যাচ্ছে। চলুন, আমাদেরকে অনেক লম্বা এখন হেঁটে হেঁটে যেতে হবে। এরকম সরু লেনটা ধরে বারবার সবাই ওপরের দিকে উঠে যায় ক্লিপের, আর ক্লিপ থেকে আবার নেমে আসে। এখানে একটা আইসক্রিমেরও দোকান দেখতে পেয়েছি। আর এখানে দেখুন, অসাধারণ জিনিস, এগুলো সব পাথর দিয়ে তৈরি। বাহ, দারুণ জিনিস। দেখুন পাথর, অ্যান্টিক জিনিসপত্র, খুব সুন্দর। কিন্তু এগুলোর আমি দাম আর জিজ্ঞেস করলাম না, নেবার নেই তাই আর জিজ্ঞেস করলাম না দাম। হ্যাঁ, আমরা এই দার্জিলিং ক্যাফেতে ডিনার করতে যাচ্ছি, এইটা দিয়ে উপরে উঠে যেতে হবে।
ভার্কালার বিখ্যাত দার্জিলিং ক্যাফেতে গিয়েছিলাম। গানটা মিউট করতে বাধ্য হলাম কপিরাইটের জন্য। জায়গাটা বেশ ভিড় ছিল, তবে তার মধ্যেও আলাদা একটা সৌন্দর্যও ছিল। ক্লিফের ধার থেকে সমুদ্রের দিকে তাকিয়ে বসে কফি খাওয়া বা ডিনার করার অভিজ্ঞতাটা সত্যিই আলাদা। মানুষের কোলাহল তো থাকবেই, ক্রিসমাসের দিন ছিল সেদিনকে। মানুষের কোলাহল, হালকা মিউজিক আর সমুদ্রের গর্জন সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দর পরিবেশ। আর আমরা তো ছিলামই প্রত্যেকে লাল পরি সেজে, সুন্দর করে ফটোশ্যুট করা আর খাওয়া দাওয়া, গল্প ঠাট্টা, ইয়ার্কি, আনন্দের ছলে ক্রিসমাসের রাতটা এত সুন্দরভাবে কাটালাম যে কিছু বলার নেই। Specific attraction with the sea, which makes the heights bulge towards the moon. That রাতের বেলায় ক্লিপ থেকে সমুদ্রের দৃশ্য ছিল একেবারে ম্যাজিকের মতো। অন্ধকারে ঢেউয়ের শব্দ, দূরে আলো ঝলমল করা রেস্টুরেন্ট, ঠান্ডা হাওয়া, সুন্দর গান, সব মিলিয়ে মনে হচ্ছিল এই মুহূর্তটা চিরদিনের জন্য ধরে রাখতে পারলে খুব ভালো হতো। দার্জিলিং ক্যাফের খাবারগুলো কিন্তু ভালো ছিল। সব মিলিয়ে ভার্কালার এই ট্রিপটা ছিল ভীষণ উপভোগ্য। পরিবার, সমুদ্র, সূর্যাস্ত, সূর্যোদয়, উৎসব আর অগণিত স্মৃতি সব মিলিয়ে সত্যি খুব এনজয় করেছি আমরা। তার থেকে আরেকটা জিনিস, একদম পাশেই হচ্ছে সমুদ্র, যেটা এখন দেখা যাচ্ছে না। খুব ভালো লাগছে, একদম সমুদ্রের ঠান্ডা হাওয়া পাচ্ছি আর খুব সুন্দর, এত হ্যাপেনিং একটা প্লেস। আপনারা যারা ভার্কালা আসেননি অবশ্যই আসবেন, ট্রাই করবেন। ভার্কালা খুব ভালো লাগবে আর খুব সুন্দর জায়গা। আর সব থেকে বড় কথা, ক্রিসমাস বলে এত সুন্দর সাজানো গোছানো, চারিদিকটা লাইটে ভর্তি, দেখতে এত ভালো লাগছে যে কিছু বলার নেই। ভীষণ সুন্দর। তো আপনারা কিন্তু আসতে পারেন, ভিজিট করতে পারেন ভার্কালা, ভালো লাগবে। চলুন আমরা এবার ঘুমোবো। কালকে সারাদিন হচ্ছে ট্রাভেল করা হয়েছে, আবার কালকে আমরা নতুন লোকেশনে যাব, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। আর এখানেই শেষ করছি এই ব্লগটা। বাই বাই।